আসসালামু আলাইকুম সবাইকে। ডিএম ফর মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ সাফওয়াত হকিমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো একিউট এপিক্যাল অ্যাবসেস অর ডেন্টো অ্যালভিওলার অ্যাবসেস এবং এর ডায়াগনোসিস নিয়ে। চলুন তাহলে শুরু করি। আমরা দেখতে পাচ্ছি একিউট এপিক্যাল অ্যাবসেস টপিকের মধ্যে লিখে আছে, দ্য ব্যাকটেরিয়াল ফ্লোরা ইন দ্য পাল্প চেম্বার ইজ ভিরুলেন্ট অ্যান্ড অ্যানারোবিক অ্যান্ড ক্যান রেডিলি ইন্ডিউস অ্যান অ্যাবসেস ইফ সাফিসিয়েন্ট ব্যাকটেরিয়া পাস থ্রু দ্য অ্যাপেক্স। অর্থাৎ বলা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াল যে ফ্লোরা পাল্প চেম্বারের মধ্যে আলটিমেটলি আমাদের পালপ্যাটিসের যে প্রসেসটাকে হচ্ছে এরা চালায়। হ্যাঁ, ওরা হচ্ছে বিরুলেন অর্গানিজম এবং অ্যানারোবিক। কারণ যেহেতু ওখানে কোনো ধরনের হচ্ছে আমার অক্সিজেন থাকে না, এবং হচ্ছে ওখানে ভাস্কুলার কনজাকশন দেখা যায়, আলটিমেটলি ওই জায়গায় অ্যানারোবিক যে অর্গানিজমগুলো রয়েছে এগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকে এবং ওরা খুব সহজে ওখানে ইনফ্ল্যামেটরি প্রসেসের মাধ্যমে এবং কলোনিয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যাবসেস ফর্মেশন করতে পারে। পরবর্তীতে ওই অ্যাবসেস আলটিমেটলি আমাদের হচ্ছে অ্যাপেক্স দিয়ে পেরিফেরালি বা হচ্ছে এপিক্যালি চলে আসে। দ্য ব্যাকটেরিয়া ট্রিগার অ্যাকিউট ইনফ্লামেশন অ্যান্ড পাস স্টার্টস টু ফর্ম অ্যান্ড পেইন বিকামস ইন্টেন্স অ্যান্ড থ্রবিং ইন ক্যারেক্টার। অর্থাৎ যখনই আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া ইনফ্লামেটরি প্রসেসগুলো চালায় তখন হচ্ছে আমাদের পাস ফর্মেশনটা স্টার্ট হয়। এই পাসের মধ্যে কিছু কিছু ইনফ্লামেটরি সেল থাকে, এরপর কিছু ব্যাকটেরিয়ার ভিরুলেন্ট অর্গানিজম থাকে, টক্সিন থাকে, হ্যাঁ, এনজাইমস থাকে। আলটিমেটলি এটার যেটা মেইন ক্লিনিক্যাল ফিচার আমরা পাই এটা হচ্ছে পেইন। এই ক্ষেত্রে পেইনটা হচ্ছে আমার ইন্টেন্স হয় এবং থ্রবিং ইন ক্যারেক্টার হয়। ইন্টেন্স এবং থ্রবিং ইন ক্যারেক্টার। এরপরে বলা হচ্ছে অ্যাট দিস স্টেজ দ্য জিঞ্জেবা ওভার দ্য রোড ইজ রেড অ্যান্ড টেন্ডার। আলটিমেটলি আমার যে জিঞ্জেবাটা রয়েছে এই জিঞ্জেবার কালারটা তখন হচ্ছে আমাদের রেড এবং টেন্ডার হয়ে যায়। বাট দেয়ার ইজ নো সুইলিং হোয়াইল ইনফ্লামেশন ইজ কনফাইন্ড উইদিন দ্য বোন। তাহলে তখন আমার কোনো ধরনের আর সুইলিং পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আলটিমেটলি এটা হচ্ছে এপিক্যালি কনফাইন্ড থাকে। এটা এখন হচ্ছে আমার যে বোনের মেডুলারি ক্যাভিটি ওই ক্যাভিটিকে এটা এখনও ক্রস করতে পারেনি। বলা হচ্ছে দ্য পেইন অফ অ্যান এপিক্যাল অ্যাবসেস ইজ একুরেটলি লোকালাইজড বাই দ্য পেশেন্ট বিকজ পেরিওডন্টাল লিগামেন্ট প্রোপ্রিওসেপ্টরস আর ট্রিগার্ড। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এপিক্যাল অ্যাবসেসের পেইনটা হচ্ছে লোকালাইজ থাকে এবং পেশেন্ট হচ্ছে এই পেইনটাকে আমাদের হচ্ছে ক্লিনিক্যালি ডিফাইন করার জন্য হেল্প করতে পারে। পালপাটিসের মধ্যে হচ্ছে এই পেইনটা আমার জেনারেলাইজড থাকে না। কেন থাকে না? কারণ হচ্ছে দ্য পেরিওডন্টাল লিগামেন্ট প্রোপ্রিওসেপ্টরস আর ট্রিগার্ড। অর্থাৎ পেরিওডন্টাল লিগামেন্টের মধ্যে যে প্রোপ্রিওসেপ্টরগুলো রয়েছে এগুলো হচ্ছে আমার পেইনটাকে কনফাইন করতে পারে। এরপরে বলা হচ্ছে অ্যান এস্টাবলিশড অ্যাবসেস উইল ইউজুয়ালি আইদার ড্রেন থ্রু এ সাইনাস অ্যান্ড বিকাম ক্রনিক অর মাচ মোর রেয়ারলি প্রোগ্রেস টু অস্টিওমাইলাইটিস অর সেলুলাইটিস। অর্থাৎ বলা হচ্ছে আমার যে অ্যাবসেসটা রয়েছে অ্যাবসেসটা হচ্ছে আলটিমেটলি আমার সাইনাস ফর্ম করতে পারে, অথবা যদি আরও বেশি ক্রনিক ফেজে চলে যায় তাহলে ওখান থেকে অস্টিওমাইলাইটিস অথবা হচ্ছে সেলুলাইটিসের মতো আমরা ইভেন্টস দেখতে পারি। ওয়ান্স ইনফেকশন এসকেপস ইনটু দ্য মেডুলারি ক্যাভিটি অফ দ্য বোন এডেমা মে ডেভেলপ ইন দ্য সফট টিস্যুস অফ দ্য ফেস। তো বলা হচ্ছে যখনই আমার বোনের মেডুলারি ক্যাভিটিটাকে এটা হচ্ছে কী করে এসকেপ করে চলে যাবে তখনই আলটিমেটলি এটা হচ্ছে আমাদের স্কিনের যে ফেসিয়াল স্পেস বা বিভিন্ন ধরনের যে ওরাল ক্যাভিটির যে স্পেসগুলো রয়েছে ওই পজিটিভ টুথ ব্যারিয়ার আশেপাশে ওই জায়গার মধ্যে আমরা এডেমা দেখতে পাই। এক্ষেত্রে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি 5.17-এর মধ্যে দেখা যাচ্ছে অ্যান অ্যাকিউট পেরিপিক্যাল ইনফেকশন অফ এ ক্যানাইন। অর্থাৎ আমাদের এই পেশেন্টের যে ক্যানাইন টিথ রয়েছে মেক্সিলারি, এই মেক্সিলারি ক্যানাইনের মধ্যে আলটিমেটলি আমাদের এপিক্যাল অ্যাবসেসের কারণে বলা হচ্ছে হ্যাজ পারফোরেটেড দ্য বাক্কাল প্লেট of the bone causing edema of the face. This quickly subsided when the infection was treated. অর্থাৎ আমাদের এই এপিক্যাল যে অ্যাবসেসটা রয়েছে বা পেরিওডন্টাইটিসের যে ফিচারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে বাক্কাল প্লেট অফ দ্য বোন আছে ওই বোনটাকে আলটিমেটলি কোনো কারণে ক্রস করে গিয়েছে, যার কারণে এটা হচ্ছে আমার ফেসিয়াল যে স্পেস রয়েছে ওই স্পেসের মধ্যে ছড়ে যাওয়ার কারণে আমাদের যে অ্যাডেমা যে ফিচারটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যখন পজিটিভ তীরটাকে হচ্ছে এক্সট্রাকশন করে ফেলবো অথবা হচ্ছে আমরা যখন কনজারভেটিভ ট্রিটমেন্টে যাব তাহলে এক্ষেত্রে অনেক সময় এই অ্যাডেমাটা কমে আসে। এরপরে বলা হচ্ছে escape of pus is to the skin is not common, but a classical presentation is the tracking of a sinus into the skin near the chin as a result of traumatically devitalized lower incisor। অর্থাৎ বলা হচ্ছে আমাদের লোয়ার ইনসিসরের মধ্যে যখন হচ্ছে এই ধরনের পেভিক্যাল ইনফেকশন হবে তখন আমাদের ইনফেকশনের যদি ক্রনিক ফেজে চলে যায় আলটিমেটলি আমরা হচ্ছে চিনের নিচে এক ধরনের সাইনাস ট্র্যাক্ট দেখতে পাই। এক্ষেত্রে আমরা যদি ফিগার দেখার চেষ্টা করি
তাহলে দেখা যাচ্ছে এই যে পেশেন্টের persistent skin sinus from a lower incisor rendered non-vital by a blow sometime previously। অর্থাৎ এই যে পেশেন্টের হচ্ছে সিনাপটিক নিচে হচ্ছে একটা আমরা সাইনাস ট্র্যাক্ট দেখতে পাচ্ছি, মেইনলি হচ্ছে আমার ইনসিসর যে তিত রয়েছে ওই তিতের মধ্যে পেরিফেরাল অ্যাবসেসের কারণে হচ্ছে এই ফিচারটা আমরা দেখতে পাচ্ছি। এরপর বলা হচ্ছে escape of pus takes a few days after the onset of pain, this relieves the pressure and pain quickly abates। অর্থাৎ যে অ্যাবসেস ফর্মেশনের কারণে যে আমাদের পাস রিলিজ হয়, পাস রিলিজের কারণে আমাদের যে ইন্টারনাল যে প্রেশারটা রয়েছে লোকালিস্ট এরিয়াতে ওই এরিয়ার প্রেশারটা সাবসাইড হয়ে যায়, আলটিমেটলি আমার পেইনটা কিছুটা হলেও কমে আসে। ইফ দ্য এক্সুডেট ক্যান নট এসকেপ ইট মে ডিস্টেন্ড টু দ্য সফট টিস্যুস অ্যাজ হোয়ার টু ফর্ম এ সফট টিস্যু অ্যাবসেস অর সেলুলাইটিস। অর্থাৎ বলা হচ্ছে আলটিমেটলি যদি এক্সুডেটটা আমার হচ্ছে কোনো ধরনের সাইনাস ট্র্যাক্ট ফর্মেশন করতে না পারে, তাহলে এটা হচ্ছে পাশে যে বিভিন্ন ধরনের আমাদের স্পেস রয়েছে টিস্যুর বা হচ্ছে ফাঁসার মধ্যে যে আমরা স্পেসটা পাই, এই স্পেসের মধ্যে আলটিমেটলি আমাদের অ্যাবসেসটা ছড়া যেতে পারে, যেখান থেকে আমরা জেনারেলাইজড সেলুলাইটিসের মতো ফিচারগুলো দেখতে পারি। সেলুলাইটিস নিয়ে আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন বিস্তারিত জানব। এরপরে বলা হচ্ছে এপিক্যাল অ্যাবসেসেস আর পলিমাইক্রোবিয়াল ইনফেকশন। অর্থাৎ বলা হচ্ছে পলিমাইক্রোবিয়াল ইনফেকশন, কারণ এখানে হচ্ছে আমার গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং অ্যানারোবিক অর্গানিজম, ফ্যাকাল্টেটিভ, অ্যানারোব, বিভিন্ন ধরনের অর্গানিজমের একটা সংমিশ্রণ আমরা পেয়ে থাকি। অ্যান্ড ফ্রিকুয়েন্ট কাল্টিভেবল আইসোলেটস ইনক্লুডস Veillonella species, Porphyromonas species, Streptococcus species, Fusobacterium species and Actinomyces species। তো বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে অ্যানারোবস রয়েছে। আমরা এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করব। এরপরে বলা হচ্ছে পেনিসিলিন রিমেইন দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্টিবায়োটিক্স উইথ মেট্রোনিডাজোল রিজার্ভ ফর দোজ অ্যালার্জিক টু পেনিসিলিন। অর্থাৎ পেনিসিলিনটা হচ্ছে এক্ষেত্রে আমাদের একটা ভালো ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতে পারে, তবে যাদের হচ্ছে পেনিসিলিনের প্রতি অ্যালার্জি রয়েছে তারা এক্ষেত্রে মেট্রোনিডাজলটাকে প্রেফার করে। However, an apical abscess cannot be treated by antibiotics alone. The causative tooth or its pulp must be dealt with because bacteria in the pulp chamber are inaccessible to the drug। তো বলা হচ্ছে শুধু আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট তা না, এক্ষেত্রে যে কজেটিভ টিথ রয়েছে বা পটেনশিয়াল যে স্পেসটা রয়েছে ওই স্পেসটাকে আমাদের কী করতে হবে, ডিভেলপমেন্ট করতে হবে। এবং যে টুথের কারণে হচ্ছে আলটিমেটলি আমাদের অ্যাবসেসটা হচ্ছে প্রোগ্রেস করতেছে, ওই টুথটাকে আমাদের এক্সট্রাকশন করে ফেলতে হবে। এরপরে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি 5.18 ফিগার। এই ফিগারে বলা হচ্ছে একটা পেরিপিক্যাল বোন রিজার্পশন আমরা দেখতে পাচ্ছি অ্যাজ আ রেজাল্ট অফ ইনফ্লামেশন। দেখা যাচ্ছে এটা অনেকটাই আমাদের পেরিপিক্যাল পেরিওডন্টিসের মতো। আলটিমেটলি আমরা আসলে আমাদের যে রেডিওগ্রাফিক্যাল যে ইমেজ রয়েছে ইমেজের মাধ্যমে আমরা পেরিপিক্যাল পেরিওডন্টিটিস বা হচ্ছে আমাদের এটা পেরিপিক্যাল অ্যাবসেস, হ্যাঁ, এই জিনিসটাকে হচ্ছে ভালোভাবে ডিফাইন করতে পারি না। এক্ষেত্রে আমাদের হিস্টোলজিক্যাল এক্সামিনেশনের দিকে যেতে হয়। এরপরে বলা হচ্ছে নন ভাইটাল ইনসিসর টিথ ইন দিস কেস অ্যাজ এ রেজাল্ট অফ ট্রমা। অর্থাৎ ট্রমার কারণে আমাদের যে নন ভাইটাল টিথগুলো রয়েছে এগুলো একটা ব্রাউন ডিসকালেশন রয়েছে। কেন হয়েছে? ডিউ টু দ্য অটোলাইসিস অফ দ্য পাল্প ডিসকালার দ্য ডেন্টিন অ্যান্ড ডার্কেন দ্য টিথ। অটোলাইসিস অফ দ্য পাল্প বলতে বোঝায় the pulp is deprived of blood supply due to injury, infection or other conditions leading to the death and subsequent breakdown of the pulp। অর্থাৎ বলা হচ্ছে যখনই আমার পাল্পটা হচ্ছে তার ইন্টারনাল ব্লাড সাপ্লাইটাকে লস করবে তখন আলটিমেটলি আমার পাল্পের যে স্ট্রাকচারগুলো রয়েছে ওগুলো অটোলাইসিস হওয়া শুরু করবে। এরপরে আমরা হচ্ছে আমাদের যে এই যে চার্টটা রয়েছে এই চার্টটা নিয়ে আলোচনা করব। এই চার্টের মধ্যে আমাদের হচ্ছে এই টুথেকের বা পেনের যে ক্যারেক্টারিস্টিক্স এগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পেনকে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পালপাল অরিজিন পেন, একটা হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট অরিজিন পেন, একটা হচ্ছে নিউরোলজিক্যাল আর ভাস্কুলার পেন, একটা হচ্ছে আমার নিউরালজিক আর সাইকোজেনিক পেন। পালপাল অরিজিন পেনের মধ্যে আমাদের মেইনলি যে দুইটা পেন ইনভলভ, একটা হচ্ছে ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি, একটা হচ্ছে পালপাইটিস। আর পেরিওডন্টাল লিগামেন্ট অরিজিনের মধ্যে আমাদের যে ডিজিজগুলো ইনভলভড বা যে পেনগুলো দেখা যায় সাধারণত এগুলো হচ্ছে আমাদের পেরিএপিক্যাল পেরিওডন্টিসের পেন, এরপরে পেরিওডন্টাল অ্যাবসেসের পেন, সাইনোসাইটিসের পেন। আর ক্র্যাক টুথের কিছু পেন আমরা হচ্ছে পালপাল অরিজিনও পেয়ে থাকি, আবার কিছু হচ্ছে আমাদের পেরিওডন্টাল লিগামেন্ট অরিজিনও পেয়ে থাকি। কেন? কারণ হচ্ছে ক্র্যাক টুথের পজিশনের উপর ভিত্তি করে আলটিমেটলি আমাদের পেইনের ক্যারেক্টারটা ডিপেন্ড করে। একটা টুথের হচ্ছে আমাদের মেনলি যে রুট পোর্শনটাকে আমরা 3 ভাগে ভাগ করি, ওই 3 ভাগে ভাগ করার পর এটা হচ্ছে মিডল থার্ড, সার্ভাইকাল থার্ড, এপিক্যাল থার্ড, হ্যাঁ, এর উপর ভিত্তি করে আলটিমেটলি আমাদের হচ্ছে এই ক্র্যাক টুথের যে হচ্ছে পেনের পাথওয়ে বা অরিজিন এটা ডিপেন্ড করে, আইদার ইট ইজ পালপাল অরিজিন অর পেরিওডন্টাল লিগামেন্ট অরিজিন। ক্র্যাক টুথ সম্পর্কে আমরা বিস্তারিত পরে টপিকে জানবো ইনশাল্লাহ। এরপরে বলা হচ্ছে ডেন্টিন হাইপার সেন্সিটিভিটি। তাহলে ডেন্টিন হাইপার সেন্সিটিভিটির মধ্যে আলটিমেটলি আমাদের বলা হচ্ছে একটা পেন আমরা পেতে পারি যেটা হচ্ছে শর্ট ডিউরেশনের এবং হচ্ছে
মেইনলি যখন আমরা কোল্ড কোনো ধরনের কিছু কনজিউম করব তখন হচ্ছে এই সেন্সিটিভিটি আমরা দেখতে পাই। এক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করি আইডেন্টিফাইং এক্সপোজ ডেন্টিন অর টুথ ওয়্যার, অর্থাৎ বলা হচ্ছে এক্ষেত্রে আমার দাঁত ক্ষয় হয়ে যেতে পারে বা হচ্ছে আমাদের ডেন্টিনাল যে হচ্ছে সার্ভিসটা রয়েছে ওটা এক্সপোজ হয়ে যেতে পারে। হ্যাঁ, এজিং পেশেন্টের কারণে হতে পারে বা বিভিন্ন ধরনের প্যারাফাংশনাল হ্যাবিটের কারণে হতে পারে, ব্রাক্সিজমের কারণে হতে পারে। এরপর বলা হচ্ছে পালপাইটিস। পালপাইটিসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম গত ক্লাসেই রিভার্সিবল পালপাইটিস আর হচ্ছে ইরিভার্সিবল পালপাইটিস। রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে আলটিমেটলি আমরা যদি স্টোমালাগুলো হচ্ছে রিভুক করতে পারি তাহলে হচ্ছে আমাদের সিমটমসগুলো চলে যায়। আর রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে আলটিমেটলি আমাদের হচ্ছে একটা লং পিরিয়ডে একটা পারসিস্টেন্ট আমরা পেইন পেয়ে থাকি, যেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস এবং হচ্ছে কি স্পন্টেনিয়াস ইন নেচার হয়, এবং এক্ষেত্রে আলটিমেটলি আমাদের হচ্ছে এক্সট্রিপেশন অফ দ্য পাল্প অর আইদার এক্সট্রাকশন প্রসিডিউরে যেতে হয়। এরপরে বলা হচ্ছে ক্র্যাক টুথ অথবা কাস্প। এক্ষেত্রে আমরা কোন ধরনের পেনের ক্যারেক্টার দেখতে পাই, এটা হচ্ছে শুটিং অর ইলেকট্রিক শক লাইক পেইন অন বাইটিং, অর্থাৎ আলটিমেটলি অন বাইটিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা নিউরোজেনিক পেনের ক্ষেত্রেও বা সাইকোজেনিক নিউরোলজিক্যাল পেনের ক্ষেত্রেও আমরা অনেক সময় এরকম ইলেকট্রিক্যাল শর্ট লাইক পেইন দেখতে পাই। হ্যাঁ, কিন্তু যে বাইটিংয়ের যে হচ্ছে ইনসিডেন্সটা এটা মেনলি হচ্ছে ক্র্যাক টুথ আছে কিনা ওইটা সাব্যস্ত করার জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা মেনলি হচ্ছে রেডিওলজিক্যাল এভিডেন্সের মাধ্যমে ক্র্যাক টুথের ফিচারগুলো জানতে পারি, এবং আমার ট্রিটমেন্টের ক্ষেত্রে আইদার এক্সট্রাকশন হতে পারে, হ্যাঁ, অথবা হচ্ছে বিভিন্ন ধরনের আমার হচ্ছে বন্ডিং এজেন্টের মাধ্যমে ফিক্স করা, অথবা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা। বিভিন্ন ধরনের চয়েস আমরা ওই ক্র্যাক টুথের ডিগ্রির উপর ডিপেন্ড করে থাকি। এরপরে পেরিপিক্যাল পেরিওডন্টাইটিস। এক্ষেত্রে আমরা কিছু গত টপিকে নিয়ে আলোচনা করেছি। এখানে বলা হচ্ছে পেন অন প্রেশার টু সিঙ্গেল টুথ কেরিস অর আদার কজ অফ প্রি এক্সিস্টিং পালপাইটিস মে প্রেজেন্ট, অর্থাৎ এক্ষেত্রে আমার হচ্ছে পেন প্রেশারের কারণে যদি পেন ফিল হয় কোনো সিঙ্গেল টুথের ক্ষেত্রে, অথবা হচ্ছে প্রি এক্সিস্টিং যদি পালপাইটিস আমার কোনো টুথের মধ্যে থাকে তাহলে হচ্ছে পেরিপিক্যাল পালপাইটিস হওয়ার চান্স থাকে। এক্ষেত্রে আমাদের রেজাল্ট কেমন হয় যখন আমরা পাল্প এক্সট্রাকশন করবো ও ড্রেনেজ করে দিব। এরপরে বলা হচ্ছে পেরিওডন্টাল অ্যাবসেস। তাহলে এক্ষেত্রেও সেম আমার হচ্ছে প্রেশারের কারণে পেনটা হয়, এবং টুথ কিন্তু এক্ষেত্রে কী থাকে আমার হচ্ছে ভাইটাল থাকার চান্স থাকে, যেহেতু হচ্ছে আমরা পেন পাচ্ছি, এবং রিলিভ বাই প্রোবিং ফার্কাশন আর ডিপ পকেট, অর্থাৎ আমরা যদি ফার্কাশন এবং হচ্ছে ডিপ পকেট প্রোবিংয়ের মাধ্যমে রিভিল করতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের পেরিওডন্টাল অ্যাবসেস আছে কিনা আমরা জানতে পারি, কারণ হচ্ছে এক্ষেত্রে আমরা পাস পেয়ে থাকি প্রোবিংয়ের সময়। এরপরে বলা হচ্ছে সাইনোসাইটিসের পেইন। সাইনোসাইটিস হচ্ছে কি আমার টেন্ডারনেস অন প্রেশার টু টিথ এপিসেস নিয়ার সাইনাস, অর্থাৎ যে সকল টিথ হচ্ছে আমার সাইনাসের সাথে কানেক্টেড, মেইনলি হচ্ছে আমার ম্যাক্সিলারি রিজিয়নে যে টিথগুলো রয়েছে, এবং মোস্টলি ক্যানাইন রুট হচ্ছে সবচেয়ে বেশি আমার ল্যাংদি থাকে, যার কারণে হচ্ছে সাইনাসের সাথে এটা একটা ক্লোজ কন্ট্যাক্ট থাকে। অনেক সময় সাইনোসাইটিস বা সাইনাসে যদি কোনো ইনফেকশন থাকে ওইটার কারণে আলটিমেটলি আমার হচ্ছে টুথের যে হচ্ছে একটা কন্ট্যাক্ট, ওই কন্ট্যাক্টের মধ্যে এক ধরনের পেইনের আমরা হচ্ছে সেন্সেশন পেয়ে থাকি, যেটাকে আমরা রেফার্ড পেইনও বলতে পারি। এরপরে বলা হচ্ছে নিউরালজিক পেইন আর ভাস্কুলার পেইন। বলা হচ্ছে কনসিডার মিনিমস অফ পালপাইটিস সাচ এস ট্রাইজেমিনাল নিউরালজিয়া, অর্থাৎ নিউরালজিক ভাস্কুলার পেইন যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা পালপাইটিসের পাশাপাশি ট্রাইজেমিনাল নিউরালজিয়া আছে কিনা পেশেন্টের, হ্যাঁ, এবং কোনো ফেশিয়াল হারপিস জোস্টার ইনফেকশন আছে কিনা, এই ধরনের জিনিসগুলো আমরা হচ্ছে কনসিডার করতে পারি। পরবর্তীতে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ইনভেস্টিগেশনের মাধ্যমে আলটিমেটলি আমরা রুটিন ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা হচ্ছে কনফার্মেশন ডায়াগনোসিসে পৌঁছাতে পারি। এরপরে বলছে নিউরালজিক পেইন আর সাইকোজেনিক পেইন। এক্ষেত্রে বলা হচ্ছে এটা ডিপ্রেশন, অ্যাংজাইটি আর ডিউলেশনাল স্টেটের কারণে আমাদের এই ধরনের পেইন হওয়ার চান্স থাকে। ওই ক্ষেত্রে পেশেন্টের কোনো অ্যাটাপিক্যাল অন্ডোলজি আছে কিনা, অ্যাটাপিক্যাল ফেশিয়াল পেইন আছে কিনা, ফ্যান্টম টুথের কোনো সিমটম আছে কিনা, এগুলো আমরা কনসিডার করব। এই প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের হচ্ছে কসনের যে অধ্যায় রিলেটেড টপিকগুলো রয়েছে ওখানে আলোচনার সময় আমরা ডিটেলসে আলোচনা করব। এখন যদি আমরা ফ্যান্টম টুথ এটা যদি একটু জানার চেষ্টা করি, তাহলে বলা হচ্ছে ফ্যান্টম টুথ রেফার্স টু এ ফেনোমিনন হোয়ার এ পারসন এক্সপিরিয়েন্সেস পেইন অর সেন্সেশন ইন এ টুথ দ্যাট হ্যাজ বিন রিমুভড অর নো লঙ্গার এক্সিস্ট। অর্থাৎ বলা হচ্ছে একটা পেশেন্ট যখন হচ্ছে কোনো ধরনের পেইন এবং সেন্সেশন এমন একটা টুথ থেকে হচ্ছে মনে করে, কিন্তু যে টুথের কোনো কি নেই, আমার হচ্ছে ওরাল ক্যাভিটিতে অস্তিত্বই নাই, অথবা টুথটা এক্সট্রাকশন করা হয়েছে বা ওখানে কোনো সার্জিক্যাল প্রসিডিওর করা হয়েছে বা অন্য ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে আলটিমেটলি হচ্ছে আমাদের যে টুথের যে হচ্ছে পজিশন, হ্যাঁ, ওই পজিশনে টুথের হচ্ছে কি নেই, অস্তিত্ব নেই, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাদের যদি পেশেন্ট এ ধরনের কোনো পেনের হিস্ট্রি দেয় তখন আমরা ওটাকে বলি হচ্ছে ফ্যান্টম টুথ। আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হচ্ছে আমাদের যে
ফেসবুক গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে আপনারা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম।